আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আর ছোটন যাচ্ছি বাজারে। আমাদের দেশীয় বাজার এখানে রয়েছে, সৌদি আরবে থাকি আমি। তোমরা সবাই জানো কম বেশি। এখন যাচ্ছি বাজারে। আমাদের এই মাসের মাইনে চলে এসেছে, আর মাসের মাইনে আসার সাথে সাথে তো আমাদের বাজারঘাট করা লাগে। এক মাসে যে যাবতীয় যা কিছু জিনিস প্রয়োজন হয় সব কিছুই কেনাকাটার প্রয়োজন হয়। তাই এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমাদের এক মাসের খরচ কত হয়, কি কি জিনিস বা কিনে থাকি। তাই আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তার পাশে কিন্তু একটি ছোট্ট পার্ক রয়েছে, দেখতে অনেক সুন্দর। আমার মতন অনেক ভাই বন্ধুরা এই সৌদিতে কাজ করে থাকে, আর তাদের খরচ কম বেশি যার যেমন খরচ করার ইচ্ছা হয় তার তেমন হয়ে থাকে। আমি কিন্তু পৌঁছে গেছি আমাদের দেশীয় মার্কেটে। এই যে পিছনে বাংলা লেখা দেখেই বুঝতে পারছো যে আমি এখন পৌঁছে গেছি আমাদের দেশীয় মার্কেট বা বাঙালি মার্কেট। আর এই বাঙালি মার্কেটটা এই সৌদি আরবে আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়াটার নাম হলো আইসালামা। আইসালামাতে এই বাঙালি এরিয়াটার খুব নাম প্রসিদ্ধ রয়েছে, কারণ এখানে প্রচন্ড ভিড়ভাট্টা হয়। এত বাঙালি মানুষ থাকে এখানে, তাই ভিড় তো একটু হবেই। এখানে এত পায়রা থাকার কারণ জানো? কারণ এখানে প্রচুর পরিমাণে ভিড়ভাট্টা হয়, তাই লোকজনে খাবার দাবার এখানে দেয় এই পার্কগুলোতে। খালি জায়গাগুলো পড়ে থাকলে এবার একটু দানা টানা ছিটিয়ে দেয়, পায়রাগুলো অনেক দূর দূরান্ত থেকে খাবারের আশায় ছুটে চলে আসে। যাই হোক, আমরা যে কাজের জন্য এসেছি সেই কাজের জন্য যাওয়া যায়। বাঙালি মার্কেট বলে কথা, এখানে প্রত্যেকটা দোকানে গেলেই তুমি সেই বাঙালি শাকসবজি থেকে শুরু করে সমস্ত জিনিস, সেই বাঙালি যাবতীয় যা কিছু আছে আর কি সবকিছু এখানে পাওয়া যাবে। এখানে সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়, পালক শাক থেকে শুরু করে লাল শাক থেকে শুরু করে অনেক ধরনের শাকসবজি এখানে পাওয়া যায়। একটা কথা, এই শাকসবজি বেশি দিন থাকে না, কারণ আমাদের যে সব ঘরে আমরা থাকি অনেকজন করে থাকি, তো সেই ঘরে যে ফ্রিজ গুলো থাকে সেই ফ্রিজের ক্যাপাসিটি কিন্তু খুব কম থাকে। কারণ একটা ঘরে যেহেতু 4-5 জন থাকি, তবে এই শাকসবজিগুলো যদি নিয়ে যায় ঘরে, সেই ঘরে যদি ফ্রিজের ভিতরে রেখে দিই বেশি দিন থাকে না, জানো। আর এই যে মূলগুলো দেখছো, এই মূলগুলো কিন্তু থাকবে, কিন্তু এই মূলো খেয়ে আর ভাই কি আর বলবো, বাকিটা আর বললাম না। তাই আমি একটা পালক শাক নিয়ে নিলাম, আর এদিকে দেখি ছোটন মিয়াও কিছু লাল শাক নিয়ে নিয়েছে। ওকে দেখে আমার বেশ ভালো লাগছে, কারণ ও যে আমার দেখা দেখি সবজি টবজি নিচ্ছে, আর আমি বেশ সবজি পছন্দ করি, জানো। আমি এই যে ফুলকপিগুলো দেখছি, ফুলকপিগুলো কিন্তু 6 রিয়াল, মানে আমাদের টাকায় প্রায় 123-124 টাকার দাম আর কি। আমি অতটা আমার হিসাব করার সময় এখন নেই। আমি করলা নেব। করলাগুলো কিন্তু সাইজ খুব ভালো, কিন্তু এটা দেখে শুনে নেওয়াই ভালো, কারণ করলাগুলোর ফ্রেশ নিয়ে একটু মানে কথা আছে আর কি। বাকিটা তোমরা বুঝে নাও। এখানে প্রচুর গরম তো, তাই আর কি করলাগুলো একটু টিপি টেপে নেওয়াটাই ভালো, কারণ করলা যে করলাটা দেখছি একটু টুপ শিখেছে সে করলা না নেওয়াই ভালো, কারণ একটু টুপ শিখে গেলে ঘরে যেতে যেতে ভাই সে করলা দিয়ে রস বেরিয়ে যাবে। বাকিটা আর বলার মতো নাই। এখানে দেখছি সুন্দর সুন্দর আদা রয়েছে। আমি রেস্টুরেন্টে কাজ করি, এইসব আদা পেঁয়াজ আর প্রয়োজন খুব একটা পড়ে না, তারপরেও যদি কোনোদিন যদি ফুরিয়ে যায় তার জন্য নেওয়ার লাগে একটু আর কি। এখানে কিন্তু দেশি আলু রয়েছে, এই যে মাটির মানে একদম ফ্রেশ আলু, এগুলো সৌদিতেই হয়ে থাকে। আর এই আলুগুলোর দাম কিন্তু খুব একটা বেশি না। আমি একবারে সবকিছুর দাম একটা একটা করে বলবো না আমার কত। আমি এই যে ভিডিওটা করার একটাই কারণ, সেটা হলো আমার যে কত মানে আমি এখানে থাকি আমার কত খরচ হয় এক মাসের ভিতরে। যে আমি এখন যে বাজারটা করছি সেটা 15 দিনকার জন্য চলবে আর কি। তাই তোমরা একটু ধরে নিও যে 15 দিনে আমার কত খরচ হচ্ছে। এই যে আমার দাদা ভাইকে বললাম, আমি এই যে কুলগুলো দেখছো, এই কুলগুলো কি খেয়ে দেখবো একটু? ও বললো খেয়ে দেখো। মানে খেতে আর কি মানা আছে নাকি, আমাদের দেশীয় দোকান যেহেতু, তাই একটা বিসমিল্লাহ বলে খেয়ে চেক করে নিলাম। কুলটা অতটা মিষ্টি না হলেও খুব একটা খারাপও না বলতে পারো তোমরা। আমি খাচ্ছি বলে আবার তোমাদের যদি লোভ লেগে থাকে একটু কমেন্ট করে জানিয়ে তো দেখি কে কে আমার ভিডিওটা কোন কোন জায়গা থেকে দেখছো। সুন্দর সুন্দর লাল লাল টমেটো গুলো দেখে তোমাদের কিন্তু মানে আর কি বলবো মায়েরি, একদম সুন্দর সুন্দর লাল লাল টমেটো দেখে মনে হচ্ছে নিয়ে নেই, কিন্তু টমেটোর প্রয়োজন খুব একটা পড়ে না। এই যে দেশি বেগুন, সাদা কালো লাল নীল বেগুন আর ক রকমের হয় আমি সেটা তো আর জানি না। না না আমি জানি ভাই, আমি একজন চাষি মানুষ তো, তাই আমি একটু কালো বেগুনটা নিয়ে একটু ভর্তা করে খাবো বলে দুটো কালো বেগুন নিয়ে নিলাম। আর এই যে পাশে দেখছি সবুজ বেগুন রয়েছে, সবুজ বেগুনগুলো কিন্তু খেতে খুব একটা খারাপ না, খুব মানে ভালোই লাগে। আর এখানে সুন্দর সুন্দর এখানে মানে এগুলোকে কি কি তোমাদের ভাষায় কি কি বলে থাকে, কে কে কোথা থেকে দেখছো, এগুলো মানে আঞ্চলিক ভাষায় অনেক অনেক রকম বলে থাকে, তবে আমাদের ভাষায় এগুলোকে কদু বলা হয় কিংবা কুমড়ো বলা হয়। তবে আমি একটু মানে 2-3টি আগে
বেগুন নিয়ে নিই। আর ছোটন মিয়া বলছে যে আমি কি তাহলে নেবো, আমি বলছি নিয়ে নাও, মানে নেবো মানে আবার এখানে ডেলি ডেলি আসা হয় নাকি। তা আমি ওসব নিয়ে দেখে এখানে সিমও রয়েছে, জানো এই সিমগুলো কিন্তু আমার সিম খেতে অনেক ভালো লাগে। সিমও ভাবছি যে মানে 500 গ্রাম মতন সিমও নিয়ে নিই। 500 গ্রাম সিম নিলে আবার বউ বকবে না, আমার বউ আমার কাছে নেই, দেশে আছে। তবে যাই হোক সিম খেতে আমার ভালো লাগে বলে আমি 500 গ্রাম সিম নিয়ে নিলাম। যদি বউ থাকতো তাহলে হয়তো মানে মানাই করতো। এখানে দেখি বরবটিও রয়েছে, সুন্দর সুন্দর বরবটি, বরবটি এক গাড্ডি বরবটি নিয়ে নিই। কারণ এই বরবটি ভাজা খেতে মানে গরম গরম ভাত দিয়ে বরবটি ভাজা কি আর বলবো, মানে বলার মতন নাই জানো। খেয়ে একবার দেখো যদি মাইরি, মানে খেয়ে দেখো একবার, যদি মানে খারাপ কিছু বলে থাকি তাহলে না, এ কলা আমি নেওয়া যাবে না, এই কলা পেকে গেছে। মানে যদি আমি এই কলা আমি যদি ঘরে নিয়ে গিয়ে রাখি, একদিন পরে এই কলার খাওয়া যাবে না, কলা একেবারে গুলে পানি হয়ে যাবে। যাই হোক, দাদা ভাই বললো ধনে পাতা লাগবে নাকি, ধনে পাতা দাও কিছু। আমি এই বললাম আর কি, ধনে পাতা কিন্তু দাম এখানে প্রচুর বেশি। এইটুকু ধনে পাতার দাম প্রায় 1.5 রিয়াল, যেটা আমাদের মানে দেশীয় টাকায় ধরতে গেলে তা মোটামুটি কম কিছু না। এখানে সুন্দর সুন্দর পেয়ারা রয়েছে, পেয়ারার গায়ের রংটা কিন্তু খুব একটা ভালো না বলে আর নিলাম না, মন বললো না যে পেয়ারা নেব। যা হোক, কিছু ভুলে যাচ্ছি কি যাচ্ছি না, ওই মানে একটু দেখার বিষয়। ছোটন বললো আকিব ভাই এদিকে দেখো তো একটু, মানে মরিচ টরিচ লাগবে, মানে আমাদের লঙ্কা টঙ্কা লাগবে নাকি। তা আমি বললাম হ্যাঁ লঙ্কাটা লাগবে, লঙ্কাটা তো আমি ভুলেই গেছিলাম। তাই দাদা ভাইকে আমি বলে দিলাম যে দাদা ভাই 200 গ্রাম মতন লঙ্কা দিও তো। লঙ্কা কিন্তু আমি বললাম যে ভাই আমরা দেশি মানুষ, তাই লঙ্কা যে কোনো জায়গা থেকে লঙ্কা দিও না, লঙ্কাটা দেখে শুনে দাও। তো দাদা ভাই একটু নতুন কার্টন থেকে লঙ্কা বের করে দিল। এখানে দেখছি আমাদের দেশে থেকে মানে সুন্দর সুন্দর গাজর এসেছে। আমি বললাম দাদা ভাই একটা দানা খাই, দাদা ভাই বললেন না এখনো প্যাকেটটা কাটেই নি, তোকে খেতে কেন দেবো। আমার বললাম ঠিক আছে দিও না, তোমার দোকানে আর আসবো না। বললো না না আমি তো মজাক করলাম। যাই হোক আমিও মজাক করলাম দাদা ভাইয়ের সাথে। দাদা ভাই বললো ঠিক আছে আর কি কি লাগবে একটু দেখে নাও, আবার 15 দিন পরে হয়তো আসবে, 15 দিন পরে আবার কোন জিনিসটা হয়তো শেষ হয়ে যাবে, ওই জন্য আমি একটু ভালো করে দেখতে লাগলাম যে কি কি প্রয়োজন। এই যে কচুমুখী দেখছো, কচুমুখীও এখানে কিন্তু এসেছে, নতুন এসেছে। আর প্রত্যেকটা দোকানে, গ্রোসারির দোকানে গেলে এই কচুমুখী পাওয়া যায়, কিন্তু সিজনে ছাড়া আর পাওয়া যাবে না জানো তো। আমি কচুমুখী মানে ভালো করে পুঁই শাক দিয়ে কচুমুখী রান্না করলে কিছু একটু মাছ, ছোট মাছ একটু ছুটি ছুটি দাও, বাস খুব ভালো লাগে। যাই হোক, এখানে মানে মশলা সাইট এটা। আর সুন্দর সুন্দর ফ্রোজেন মাছ, এই যে ফ্রিজগুলো, পিছনে ফ্রিজগুলো দেখছো এখানে পাওয়া যায়। তবে বেশি কিছু জিনিস আমি নেবো না, অনেক কিছু জিনিস আমি নিয়েছি। তবে একটা কথা আমি তোমাদেরকে জানি দেখি কত টাকা আমার এখানে বিল হলো, ভালো করে মাথায় রেখো। এই যে 15 দিনের ভিতরে আমি কত টাকা, আমি ওনাকে 100 টাকা দিয়েছিলাম, আর এই যে আমাকে ফেরত দিচ্ছে 57 টাকা, ঠিক আছে। মানে না 50 টাকা ফেরত দিল, ঠিক আছে। মানে আমার 50 টাকার মতন জিনিস আমি, মানে 50 রিয়াল মানে হচ্ছে কি প্রায় 1100 টাকার মতন জিনিস আমি কেনা হয়ে গেল। 1100 টাকার জিনিস যে কতটুকু হয় সেটা তোমাদেরকে একটু লাস্টে দেখাবো। অনেকক্ষণ এসেছি, খিদে প্রচুর পেয়েছে, তাই আমি আর ছোটন ডিসাইড করলাম যে ভাই এখানে এসেছি যখন একটু খাবার টাবার খেয়ে যাওয়াই ভালো। সকাল সকাল সেই খালি পেটে এসেছি, তাই একটু খাওয়া দাওয়া না করলে কি হয় বলো, একদম খালি পেটে কি ঘোরা যায়। তাই একটু সুন্দর করে, আমার ছিঁড়া পরোটা খেতে খুব ভালো লাগে, কিন্তু ছিঁড়া পরোটা তো সৌদিতে পাওয়া যায় না, ওই জন্য এখানে মানে গোল গোল পরোটা নিয়ে খেতে লাগলাম। মানে রোস্ট গোশ, আহা হা, খেতে কি দারুণ। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, একদম পেট ভোজন শেষ। এখন যাওয়ার বিষয় হলো কি বাইরে। আর সুন্দর করে এই দেখো, আমি আগে একটু দেখে দিই কতগুলো জিনিস আমি আর ছোট নিলাম। এই যে আমার হাতে যে জিনিসগুলো দেখছো আর ছোট হাতে যে জিনিসগুলো দেখছো, এগুলো কিন্তু সব আলাদা আলাদা। খাওয়া দাওয়া মিলিয়ে তা মোটামুটি 70 রিয়ালের মতন খরচা হয়ে গেল বটে। যা প্রায় আমাদের দেশীয় টাকায় যদি ধরা হয় মোটামুটি 1400 থেকে 1500 টাকা মতন মানে জিনিসপত্র কিনা দানা খাওয়া দাওয়া করে সবকিছু মিলিয়ে হলো। এটা মোটামুটি 15 দিন চলবে। তার মানে আমাদের 1 মাসে 3000 থেকে 4000 আমাদের দেশীয় টাকার ভিতরে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হয়ে যায়। আমাদের মাইনে টাইনে যাই হোক একটু কম বেশি যাই হোক ওটা হয়ে থাকে। আর যারা বড় মানুষ তারা তো আমার এই ভিডিও দেখে কোনো কমেন্টও করবে না, লাইকও করবে না, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবে না। কিন্তু আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তারা সুন্দর করে একটি লাইক দিও আর কমেন্ট করে জানিও তোমাদের এই ছোট্ট ভাইয়ের ভিডিওটা দেখে কেমন লাগলো। কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি কিন্তু তোমাদের অপেক্ষায় থাকবো তোমরা কি কি কমেন্ট করছো তার উত্তর দেওয়ার জন্য, ঠিক আছে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য কিন্তু তোমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা লাগবে, তাই তাড়াতাড়ি মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে উপহার দেবো ইনশাআল্লাহ।